শুক্রবারের সকাল, এখন প্রায় 9টা 2 বাজে। তো পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়েছি, এখনো হেল্পিং হ্যান্ড আসে নাই। বাসায় রুটি করে রেখে গেছিল, সেটাই আমি সেঁকবো এখন। আর এই যে ডিম সিদ্ধ দিয়েছি প্রতিদিন। আর এখানে হচ্ছে পানি ছেড়ে দিছি সিঙ্কে, কারণ হলো মাংস ভেজাবো, যেহেতু মাংস রান্না করবো। সো মাংসটা বের করে নিব এখনই। আল্লাহ, এদিকে আবার রুটি মনে হয় পুড়ে যাচ্ছে, রুটিটা আগে উল্টায় দেই। মানে খাওয়ার পরে রাধা, রাধার পরে খাওয়া, এই হলো মেয়েদের জীবন। আর এখন যেহেতু শীতকাল, সো হচ্ছে দিনটা এত ছোট হয়ে গেছে, কি আর বলি। রুটিটা ফুলতেছে না কেন, মানে একটুতে এই দিন চলে যাচ্ছে, কোন দিক দিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। তো এই হলো অবস্থা। মাশাআল্লাহ ফুলেছে অবশেষে। আর একটা রুটি দিয়ে দিই। বাচ্চাটা অনেক ঠান্ডা লাগছে, হাঁচি দিছে, হাঁচির সাথে তাও ভালো যে একটু বের হয়ে গেল। হ্যাঁ, এখন নাক ঠিক হয়ে যাবে, দেখো। হাঁচি এই কয়েকদিন দেয়নি তো। হ্যাঁ, হ্যাঁ, এই যে ইয়া করতে হইব আজকে, গরু মাংস পাকায়। হ্যাঁ, ইলিশ না, বুঝছো। এই যে বড় পোটলাটা বের করে দাও তো। সারাদিন তার কত খেলা, আল্লাহ। আজকে আমরা কলা রুটি খাবো। এই যে এইটা, এই উপরের এটা বড়টা। হ্যাঁ হ্যাঁ। তো রুটিটা একটু দেখিও, মাংসটা বের করতে করতে। সকাল দুপুরের সব কিছুর মানে একবারে করে ফেলবো, নাস্তা খাওয়ার সাথে সাথে। করছো না বরফ, এটাতে 2.5 কেজি পরিমাণ মাংস আছে, বুঝছো। তাহলে তো 2 দিন হবে, হবে না। এই যে আমার ছেলেটা এখন ওই যে ইয়েতে উঠতেছে। কই কই আমার ছেলে কই, আসো। এখন নাস্তা খাবো, দেন সব কাজগুলো শেষ করব। তো সবাইকে টাটা, বাই বাই, ভালো থাকেন।